কয়েকদিন আগে দুপচাঁচিয়া উপজেলায় সংঘটিত হয়েছিল চাঞ্চল্যকর শ্বশুর এবং ছেলেবউ হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ তা সাধারণ চোখে অনুমান করা ছিল বেশ কঠিন। এবার সামনে এলো সেই হত্যাকাণ্ডের পেছনের কাহিনী। মঙ্গলবার 15 জুলাই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে প্রেস ব্রিফিং করেছে ডিবি বগুড়া। প্রেস ব্রিফিং সূত্র বলছে, হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আফতাব উদ্দিনের সেচ পাম্প দেখাশোনা করত প্রতিবেশী আব্দুল মান্নান। মাদক সেবন আর অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার কারণে আব্দুল মান্নানকে সেচ পাম্প দেখাশোনার কাজ থেকে বাদ দেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আফতাব উদ্দিন। আর এতেই ক্ষুব্ধ এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কর্মচ্যুত আব্দুল মান্নান। আব্দুল মান্নান নিজে প্রতিশোধ নিতে এবং ডাকাতি করার লোভ দেখিয়ে সে পরামর্শ করে ডাকাত সর্দার আব্দুল হাকিমের সাথে। পরামর্শ ও পরিকল্পনা মোতাবেক প্রাচীর সংলগ্ন পেয়ারা গাছ বেয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আফতাব উদ্দিনকে শ্বাসরোধে হত্যা করে ডাকাত দল। হত্যার পর আফতাব উদ্দিনের ঘরে ডাকাতি করার মতো তেমন কিছু না পাওয়ায় হানা দেয় ছেলে বউ রিভার ঘরে। এরপর রিভাকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা এবং সোনার অলংকার লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল। তদন্ত এবং অনুসন্ধান সাপেক্ষে 14 জুলাই সোমবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযানে মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান এবং ডাকাত সর্দার আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে ডিবি বগুড়ার একটি চৌকুশ আভিযানিক দল। গ্রেফতারকৃত আব্দুল মান্নান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মী মণ্ডপ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং ডাকাত সর্দার একই উপজেলার বেড়ঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান এবং ডাকাত সর্দার আব্দুল হাকিমের হেফাজত থেকে এক জোড়া সোনার কানের দুল, 2 জোড়া সিটি গোল্ডের চুড়ি, 2টি সিটি গোল্ডের আংটি, নগদ 7,500 টাকা, 2টি মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেপ্তারকৃতদের তথ্য মোতাবেক মঙ্গলবার 15 জুলাই ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চর জামাল গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ডাকাত সদস্য রফিকুল ইসলামকে। গ্রেফতারকৃত ডাকাত সদস্য রফিকুল ইসলাম বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বশিকোড়া গ্রামের মৃত লসির আকন্দের ছেলে। আইন শৃঙ্খলা বাহিনীর তরফে জানানো হয়, হত্যাকাণ্ড এবং ডাকাতিতে অংশ নেয়া অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধানে ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।